আর মাত্র 2টা দিন পরে যদি রোজা 29 হয় আর মাত্র 2 দিন পরে, আর যদি 30টা হয় তাহলে আর 3 দিন পরে জাহান্নামের সব দরজাগুলো খোলা হয়ে যাবে। উপরওয়ালারা শুধু চিল্লাইতেছে আর কাঁদতেছে, মালিক রে বাইতুস সুজুদে বইয়া অনেক সন্তান বাবার কথা মনে করে চোখের পানি বেলায় কান্দে। আমার সুদখোর ঘুষখোর পোলা ও মসজিদে গেছে কিন্তু আর চোখ দিয়ে পানি পড়লো না আমার জন্য। আমার গুনাহগার পোলাটা রোজাও রাখলো না রে মালিক। আমি এমন পোলা জন্ম দিয়া রেখে আসি, যেই পোলা এখনো পর্যন্ত রোজাটা রাখলো না। কদরের রাতগুলো আমার জন্য একটু দোয়া করলো না। রমজানের খাতিরে হয়তো তুমি আমার কবরের আযাবটা কষ্টটা দূর করে দিছো, কিন্তু আমি দেখতাছি আমার পাশের কবরওয়ালার চিরদিনের জন্য কবরের আযাব মাফ হয়ে গেছে। তার বাচ্চার চোখের পানির খাতিরে, তার মেয়ের চোখের পানির খাতিরে পাশের কবরওয়ালা মাফ পেয়ে গেছে। আমার কবরে এখনো আগুন জ্বলতেছে। আমার সন্তান যেরকম ভাবে আমার জন্য দোয়া করে আমার কবরে আযাব বন্ধ করলো না, ও যখন কবরে আসবে ওর সন্তানও যেন ওর জন্য দোয়া না করে। তুমি জানো নি বাবা, কাল লাগা বাড়ি গাড়ি করতাছো, মূলে তালাশ করে দেখো যা কিছু করবা মা বাবার জন্য করবা। জোরে কান আল্লাহু আকবার। আগামীকালকে ঈদের নামাজ পড়ার জন্য যাইবা না? কয় হ্যাঁ। আলী ঘরে মার্কেটিং হয়েছে? আলী বলে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। ওসমান গনি বলে আমি তোমার ঘরে তো পুরো বছরে দাওয়াত খাইতে আসি নাই, আমি একটু তোমার ঘরটা সার্চ করতে চাই। ফাতেমার একটু রুমের মধ্যে যাইতে কও। ওসমান গনি ঘুরিয়া ঘুরিয়া দেখে বাবা ঘরে খাবার নাই, মার্কেট করবে কি দিয়া? ওসমান গনি বলে আলী রে, মোমেন কোনদিন ধোঁকাবাজি করে না, মিথ্যা কথা বলে না। তুমি না বললাম মার্কেট হয়েছে? ওসমান আপনি তো বলেন নাই কবে মার্কেট হয়েছে। আমি বলছি মার্কেট হয়েছে যেদিনই হোক হয়েছে। আলী রে যা হয়েছে হয়েছে, আমি বিশ্ব নবীর পক্ষ থেকে তোমার এই হাদিয়া গুলা দিয়ে গেলাম। ওসমান গনির টাকাটা হাতে নিয়ে বলে ও ওসমান, আমি আপনার কাছে এমনি ঋণী হয়ে গেছি। কোন দিক দিয়ে? ফাতেমার সাথে যখন আমার বিবাহ হয় আপনি আমার 400 দিরহাম দিয়েছিলেন হাদিয়া হিসেবে, ওই টাকাটা এখনো পর্যন্ত ঋণ শোধ করতে পারি নাই। আজকে আবার আপনি আমার ঈদের মার্কেট করার জন্য টাকা দিতেছেন। এই টাকাটা যাদের দরকার তাদের দেন, আমি আলীর দরকার নাই, আমার ঈদের মার্কেট যা হবার হয়েছে। ওসমান গনি বলে আলী রে, আমার নবী বলছিল তাই তোমারে দিতে আসছিলাম হাদিয়া, আত্মীয় হিসেবে দিতে হয় তাই দিলাম। আলী বলে না, আমার দরকার নাই, আপনি গরিবের দরজায় যাইয়া দেন। আল্লাহু আকবার বলো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি হইতাম ওই টাকাটা আগে থাবা দিয়া নিতাম, কিন্তু হযরত আলী কিন্তু নিলেন না গো বাবা। যাকাত গুলা কিন্তু দরজায় দরজায় রাখার পরও নিলেন না। যেদিন আমার নবী বললেন আপনাদের পরে যাদের যাকাত ওয়াজিব না, আপনাদের দরজায় যদি কোনো সম্পদ দেখেন, কোনো মাল দেখেন, আপনারা ঘরে নিয়ে নেবেন, আমি নবী হালাল করে দিলাম। ওসমান তুমি এইভাবে ঘুরলে কেউ তোমার যাকাতের টাকা নেবে না। হুজুর তাহলে আমি এখন কি করব? ওসমান রে কোরবানির গোশতের মতো এরকম চামড়ার ব্যাগের মধ্যে টোপলা বাঁধো। হুজুর টোপলা বাঁধা কি করব? প্রত্যেক দরজার করের সাথে দরজার সাথে লটকাই রেখে আসো। ওসমান গনি বস্তার টাকাগুলা বাবা চামড়ার ব্যাগের ভিতরে পলিথিনের মধ্যে ঝুলাই আসছে। ওসমান একদিন পরে যায় দেখে সেই ব্যাগ সেইভাবেই পড়ে রয়েছে। ওসমান পরের দিন আসিয়া কয় নবী গো, রমজান তো শেষ হয়ে গেল, আর মাত্র একদিন বাকি আছে।
আমার টাকা তো কেউ নেয় না নবী। আমার নবী বললেন, ওসমান রে, তুমি যে দরজার সামনে রাইখা আইছো সবাই বুঝে ফেলছে এটা যাকাতের টাকা। ওসমান একটা কাজ করো রে ওসমান, টাকা ব্যাগে ভরে দিলে কাজ হবে না। হুজুর আমি কেমনে দিব? এই টাকা দিয়া শস্য দ্রব্য কিনো, টাকা পয়সা দিয়া কাপড় চোপড় কিনো, বস্তা ভরিয়া দরজার কাছে রাইখা আসো। ওসমান গনি পরের রাত্রে বাবা কুলি দিয়া দিন মজুরি দিয়া প্রত্যেকটা দরজায় দরজায় বস্তায় ভরে রেখে আসছে। পরের দিন সকালবেলা যায় দেখে সেই বস্তা সেইভাবেই রয়েছে। আল্লাহু আকবার বললেন না? বিশ্ব নবীর কাছে আসছে উসমান, নবীজি ও আমার প্রাণের নবী। বিশ্ব নবীর কাছে বারবার আসছে, হুজুর আমি তো 3 দিন ঘুরলাম, কেউ আমার তো নেয় না। নবী বললেন, ওসমান রে, আমি নবী না বলা পর্যন্ত কেউ নিবে না, কিন্তু ওসমান আমি তোমার কাছে একটা আকুল আবেদন রাখি। তুমি এত দরজায় দরজায় গেছো, আমার ফাতেমার দরজায় গেছো নি? ওসমান গনি বলে, নবী গো, ফাতেমার দরজায় আমি যাব, ফাতেমার দরজায় তো গেলে আমার কোনো কিছুই নিবে না, কারণ ফাতেমার বাবাও কুরাইশ বংশের সন্তান, ফাতেমার স্বামীও কুরাইশ বংশের সন্তান। কুরাইশ বংশ, সৈয়দ বংশ, খত্তাব বংশ, উমাইয়া বংশের জন্য যাকাত খাওয়া জায়েজ নাই। এরা মাসলা জানে, এই জন্য খাবে না। আমার নবী বলে, ওসমান রে, আমার ফাতেমার যাকাত দেয়া তো দূরের কথা, আমার ফাতেমার দরজায় খবর নিয়ে দেখো আত্মীয় স্বজনের কারণে। ওসমান গনি দরজায় যায় ডাক দিছে, আলী রে, আমাকে বাংলাদেশের একটা প্রেসিডেন্ট হতে হলে কত কেসেলজারি লাগে, কত মার্ডার করতে হয়, কত সত্য মিথ্যা বলতে হয়, রাস্তায় দাঁড়ায় ঠাডা বাংলা মিথ্যা কথা বলে, কথা কন না। একটা কমিশনার হওয়ার লেগে, মিরপুর 10 নম্বরে কমিশনার হওয়ার লেগে মাইক্রোফোন হাতে নিয়ে 1000 কথার ভিতরে 1000 মিথ্যা কথা বলে। আমি হান করছি, তান করছি, হালাকে সেখানে সরকারি টাকা মারছে, 1 টাকাও তার পকেটে দেয় না। 1000 কথার ভিতরে 1000টাই মিথ্যা কথা কয়, খালি মিরপুরে একটা কমিশনার নিয়ে নেই। হালাকে পৃথিবীর বাদশা, কি মনে করলেন আপনি? এটা যদি আমারে দিত, এই লোকটা যদি কইতো আমি এইটা করবো, এইটা করলে তোমার পৃথিবীর বাদশাহী দেবো, পৃথিবী না, খালি মিরপুরে যদি একটা এমপিগিরি আমি ইলিয়াস রহমান জিয়া দিয়ে দিত, এ যা কইতো আমি তাই বলতাম। আপনারা তো আল্লাহর ওলি, আপনারা করতেন না, আমি করতাম। আমার কথা কইলাম, আপনার কথা কইলে তো আবার কইবেন ওখানে বইয়ে কত কথা কয়। আমারে কইতে 16 আসনের এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা না, ইলিয়াস রহমান জিয়া দিয়ে আসতে যায়, প্রধানমন্ত্রী যা কইতো তাই করতাম আমার শাশুড়ি। হালাকে সারা পৃথিবীর বাদশাহী দিবে আমার আল্লাহ, তার নিজের ঘোষণা। 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে সুবহানাল্লাহ কইলেন না? কয়টা? সবাই কম। কয়টা? খালি 4টা প্রশ্নের উত্তর দিলে সারা দুনিয়ার বাদশা মেয়ে। আর তোমার আমার কি 2 টাকার বাদশা নিবে? তোমার আমার বাদশাহী করার জন্য মিরপুর 11 নম্বর কি হচ্ছে 12 নম্বরের খবর জানে না, কথা বলেন না কেন? এই রুমের মধ্যে একই বিল্ডিং এ 6 তলায় কি হচ্ছে 4 তলার লোক জানে না। আর এমনই বাদশাহী, তার চেয়ারে বইয়া সারা দুনিয়ার খবর লবে, এই হাতের তালুর মধ্যে বইয়া বইয়া দেখবে। বাংলাদেশে বাইতুল শরীফের সামনে কিলাকিলি ঘুষাঘুষি হইতেছে, এখানে বইয়া সুলাইমান দেখবে জেরুজালেমে বইয়া। জেরুজালেম এখান থেকে কত হাজার কিলোমিটার, ক্যালকুলেটর বাইর করেন। জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, এখান থেকে হিসাব করেন কত হাজার কিলোমিটার। সেই বাইতুল মুকাদ্দাসের বারান্দায় বইয়া সুলাইমান নবী বলতেন, বাইতুল শরীফ মসজিদের সামনে মারামারি হইতেছে, এই জেনে রাজা যাইয়া 3টারে ঘুষি দে, একটারে নাক ভাঙবি আর একটারে লুলা বানাবি। ওইখান থেকে সুলাইমান নবী বলতো, সেকেন্ডের ভিতরে কাম হয়ে যেত। এইরকম বাদশাহী পাইবে মিয়া, তোমার আমার মতো টেলিফোন লাগবো না। পৃথিবীর সব জায়গায় সুলাইমান নবীর বাহিনী ছিল। ওয়ালি সুলাইমান আরিহা গুদুবুহা শাহরুন ওয়া রাউহা শাহর। কোরআন আল্লাহ বলেন, সকালবেলা
সুলাইমান নবী যদি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিতেন, তার আসতে মাত্র 5 মিনিট সময় লাগতো। সুবহানাল্লাহ, ইফতারের সময় যায় কই। জেরুজালেম থেকে সুলাইমান নবী এইখানে আসতে 5 মিনিট সময় লাগতো সুলাইমান নবী। এর বিমানটা কত বড় জানেন? লম্বা 27 মাইল, চওড়া 27 মাইল, অর্থাৎ দৈর্ঘ্য 27 মাইল, প্রস্থ 27 মাইল। হাজার হাজার যাত্রী লইয়া কয়েক মিনিটে বাংলাদেশে আসবে, তাহলে বুঝেন তারে কি ক্ষমতা রব্বে কারীম দান করছে। সেটাও কোরআনের আয়াত আল্লাহ বলেন, সুলাইমান রিহা উতুকুহা শাহর। আমি সুলাইমানকে এত ক্ষমতা দিছিলাম, বাতাসকে তার ইঞ্জিন বানাই দিছিলাম। এক সকালে কয়েক মিনিটের ভিতরে সুলাইমান পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেত। বাংলাদেশ থেকে সৌদি আরব হলো পৃথিবীর মিডল ইস্ট। কাবাঘরটা এটা হলো পৃথিবীর মধ্য নাভি বলা হয়। কাবাঘরটা আমার আল্লাহ বানিয়েছেন পৃথিবীর মাঝখানে, একবারে মাঝখানে। তো সৌদি আরব থেকে আমাকে বাংলাদেশ হলো মাত্র 6332 কিলোমিটার। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 6332 কিলো, এই ঢাকা শহর। আর দিনাজপুর তো আরো কম, 300 কম। কারণ দিনাজপুরের উপর দিয়ে হাজিগো বিমান যায়। তাহলে ধরেন 300 কিলোমিটার বাদ দেন, 6000 কিলোমিটার। এই জন্য কয় 6000 কিলোমিটার। হালাকি ঢাকা হলো 332 কিলো। দিনাজপুর শহর, ওখান থেকে 300 কিলো মাইনাস করলে এই 6000 বলা হয়। এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করেন। তো 6000 কিলোমিটার দূর হলো বাংলাদেশ। এই 6000 কিলোমিটার দূর থেকে আমাকে এই দেশে আসতে কতটুকু সময় লাগে? বিমানে 6 ঘন্টা লাগে, 5.5 ঘন্টা লাগে, 7 ঘন্টা লাগে। আর সুলাইমান নবীর আসতে লাগতো মাত্র কয়েক মিনিট। আমাকে বিমানের যাত্রী যদি হাইস্ট বিমান হয়, সৌদি এয়ারলাইন্স হয়, 2 তলা বিমান হয়, 500-র উপরে যাত্রী নেয় না। সৌদি যত বড় এয়ারলাইন্স হোক, যত বড় বাংলাদেশ হোক, 500-র উপরে যাত্রী নেওয়া নিষেধ। তাও সবচেয়ে বড় হাইস্ট বড় বিমান। আর সুলাইমান নবী হাজার হাজার যাত্রী লইয়া, জেন ভূত লইয়া, গরু ছাগল লইয়া, 6 মাসের খাবার লইয়া উড়াল মারতেন, সারা পৃথিবী সফর করতেন নবী সুলাইমান। যখন দিকটা নরম করে আমার আল্লাহরে ডেকে ডেকে বলবা, মালিক, আমার বাবাও একদিন আমারে কোনো কিছু দিয়া যেতে পারে নাই। আমার বাবা এমন কি ঈদের মার্কেটে করে দিয়ে যেতে পারে নাই। আমি আজকে লক্ষ লক্ষ টাকার ঈদের মার্কেট করছি, আমার বাবা আজকে দুনিয়ায় নাই। তুমি কি একবারও ভাবছো রোজা যত শেষ হয়ে যাচ্ছে, সমস্ত যুবকগুলো আনন্দে মেতে উঠতেছে, ঈদের দিন আসবে, নতুন জামা পরবো, ঈদগাহে আরামে নাচতে নাচতে যাব, কিন্তু তোমার আমার মধ্যে আনন্দ লাগতেছে, ওই কবরওয়ালাদের কিন্তু দুঃখের সময় আর নাই গো বাবা। রমজান শেষ হইতেছে আর তাদের চোখের পানি আরো বেশি বেশি পড়তেছে। কারণ রমজানের 1 তারিখ, মনে রাখবা এপ্রিলের 3 তারিখ রাত্রে সমস্ত জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিছিল গো বাবা। আর মাত্র 2টা দিন পরে যদি রোজা 29 হয়, আর মাত্র 2 দিন পরে, আর যদি 30টা হয়, তাহলে আর 3 দিন পরে জাহান্নামের সব দরজাগুলা খোলা হয়ে যাবে। পরওয়ালারা শুধু চিল্লাইতেছে আর কাঁদতেছে, মালিক রে, বাইতুস সুজুদে বইয়া, বাইতুস সুজুদে বইয়া অনেক সন্তান বাবার কথা মনে করে চোখের পানি বেলায় কান্দে। আমার সুদখোর ঘুষখোর পোলা ও মসজিদে গেছে, কিন্তু আর চোখ দিয়ে পানি পড়লো না আমার জন্য। আমার গুনাহগার পোলাটা রোজাও রাখলো না রে মালিক। আমি এমন পোলা জন্ম দিয়া রেখে আসি, যেই পোলা এখনো পর্যন্ত রোজাটা রাখলো না। কদরের রাতগুলো আমার জন্য একটু দোয়া করলো না। রমজানের খাতিরে হয়তো তুমি আমার কবরের আযাবটা, কষ্টটা দূর করে দিছো, কিন্তু আমি দেখতাছি আমার পাশের কবরওয়ালার চিরদিনের জন্য কবরের আযাব মাফ হয়ে গেছে। তার বাচ্চার চোখের পানির খাতিরে, তার মেয়ের চোখের পানির খাতিরে পাশের কবরওয়ালা মাফ পেয়ে গেছে।
আমার কবরে এখন আগুন জ্বলতেছে, আমার সন্তান যেরকম ভাবে আমার জন্য দোয়া করে আমার কবরে আযাব বন্ধ করলো না, ও যখন কবরে আসবে ওর সন্তানও যেন ওর জন্য দোয়া না করে। তুমি জানো নি বাবা, কাল লাগা বাড়ি গাড়ি করতাছো, মূলে তালাশ করে দেখো, যা কিছু করবা মা বাবার জন্য করবা। জোরে কান আল্লাহু আকবার। তুমি যদি আজকে মা বাবার জন্য দোয়া না করো, তোমার সন্তান একদিন করবে না। কারণ কি, তোমার বাবা তোমার জন্য বড় দোয়া করবে। তুমি যদি মা বাবার জন্য দান না করো, তোমার সন্তানও দান করবে না। এইটা মনে রাখো যুবক ভাইরা। এই জন্য বিশ্বনবী বলেছেন, সন্তানকে সাথে লইয়া জুমার নামাজ পড়তে যাইবা, সন্তানকে সাথে নিয়ে ঈদগার মাঠে যাইবা, সন্তানকে সাথে নিয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করতে যাইবা, সন্তানকে সাথে নিয়ে হজ করতে যাইবা, সন্তানকে সাথে নিয়ে উমরা করতে যাইবা, সন্তানকে সাথে নিয়ে তুমি দান করতে যাইবা। আলহামদুলিল্লাহ বলেন। তোমার সন্তান তোমার দানের খাতা দেখিয়া তোমার সন্তান একদিন শিখবে, আমার বাবা এইভাবে দান করছে, আমার ওইরকম দান করতে হবে। তুমি যদি দান করো তোমার মা বাবার কাজে লাগবে, তোমার সন্তান দান করলে তোমারও একদিন কাজে লাগবে। কথা কন নাকি? জোরে কর, আরো জোরে। জুমাতুল বিদায় আজকে ওয়াদা দেন, যারা এখনো পর্যন্ত যাকাতটা আদায় করেন নাই, যাকাতটা আদায় করে দিবেন ইনশাআল্লাহ বলেন। যারা ফিতরাটা আদায় করেন নাই, ফিতরাটা আদায় করে দিবেন। শুধু আমার দিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন। এই মুসলমান ভাইরা, শুধু আমার দিকে তাকাবেন। এখন এই হাঁটাচলা করেন না তো, কালেকশন পরে শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে চোখ ঘুরাবেন না। বিশ্বনবীর জামানায় এমন একটা ঈদ ছিল যে ঈদের ভিতরে ফাতেমার ঘরে মার্কেটিং হয় না। আল্লাহু আকবার বলতে পারেন? যেই ফাতেমার সর্বপ্রথম আল্লাহ জান্নাতের কাপড় পরাবে, ফাতেমার জান্নাতের ভিতরে যেই শাড়িটা পরিধান করা হবে, ওই শাড়ির একটা সুতা যদি পৃথিবীর কোন কাপড়ের সাথে তুলনা করা হয়, কাপড় না, পৃথিবীর কোন জিনিসের সাথে তুলনা করা হয়, এই পৃথিবী, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম 70,000 বার বিক্রি করা যাবে। ফাতেমার যেই কাপড়টা কিয়ামতের মাঠে পরিধান করেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এ মুসলমানের পোলা, ওই ফাতেমা আজকে জুমাতুল বিদা, আমি যেই কথাগুলো বলছি আমার নবী বলে দিলেন, সাহাবীরা আপনাদের যাদের যাকাতের নিসাব আছে, আপনাদের যাকাতের টাকাগুলা গরিবের দরজায় যাদের পৌঁছে যায়। অনেকে বলে চাউল গম সারা যাকাত আদায় হবে না, সদকা আদায় হবে না। টাটকা ভুয়া কথা। আমার দেশে গম আর চাউলের পোতা নাই, গম চাউল সবার ঘরে আছে। আমার দেশের দরকার সবচেয়ে টাকা, এই জন্য আমার দেশে টাকা দিলে আদায় হয়ে যাবে। কারণ সৌদি আরবে তখন টাকার দরকার ছিল না, তাদের পেটে খাবার ছিল না। আর আমার দেশে প্রত্যেকটা ঘরে ঘরে খাবার আছে, মাগার পরনে অনেকের কাপড় নাই, মার্কেটিং নাই, বাজার করার পয়সা নাই, তারে টাকা দিতে হবে, চাউল দিলে কাম হইব না। কথা বলে না কেন? এই জন্য ফেতরা টাকা দিলে হয়ে যাবে। আর রসুলের যুগে হইতো না, কারণ রসুলের যুগে তাদের পেটে খাবার ছিল না, পেটে খাবারই ছিল না। নবী যেদিন বলে দিলেন আপনাদের ফেতরা যাকাতটা জুমাতুল বিদায়, আমি বিশ্বনবী অর্ডার দিয়ে দিলাম, বাড়িতে বাড়িতে পৌঁছে দেন। ওসমান গনির মতো মানুষ, 3 নাম্বার জান্নাতি ওসমান গনি, আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতের ভিতরে 10 জন মানুষকে আল্লাহ প্রথম চান্সেই বিনি হিসাবে জান্নাত দিয়ে দিবে। কয়জন? জোরে কোন? ডাইরেক্ট প্রথম 10 জন জান্নাতের ভিতরে আমার আল্লাহ প্রথম 10 জনকে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে। তার ভিতরে 3 নাম্বার ঘোষণা দিবে হযরত ওসমান গনি। ওসমান গনি এত সম্পদের মালিক ছিলেন। ওসমান গনি একজনকে দান করতে যাইয়া 50টা উট একবারে দিয়ে দিলেন। 50টা উটের দাম, ওই জামানায় একটা উট এই জামানার 22 লাখ টাকা। একটা উটের দাম এই জামানায় 22 লক্ষ টাকা। এখন হিসাব করেন 50টা উটের দাম কত কোটি টাকা। এ মুসলমানের পোলা, ওসমান গনি একবার এইভাবে দান করতেন, এক একজনকে 22টা 20টা উট দিয়ে দিতেন। ওসমান গনি এত সম্পদের মালিক ছিলেন। ওসমান গনি আজকে মাথায় করে আমার দিকে তাকান, এইভাবে ফেতরা সদকা মাথায় করে নিয়ে যাইতেছে, দরজায় দরজায় ঘুরে
ওসমান ডাক দেয়, আপনাদের জন্য আমি হাদিয়া নিয়ে আসছি, আপনাদের জন্য আমি হাদিয়া নিয়ে আসছি, আপনারা ঘরের দরজা একটু খুলে আমার এই বস্তাটা নেন। কেউ নেয় না। আলহামদুলিল্লাহ বলেন, কেউ নেয় না। ওসমান ঘুরিয়া ঘুরিয়া 10টা গ্রাম ঘুরিয়া ঘুরিয়া, ধরেন মিরপুর 10 নম্বর, 11 নম্বর, 6 নম্বর, প্রত্যেকটা বাসায় বাসায় যাইয়া খেজুরের বাগানে ঘুরিয়া ঘুরিয়া সেই পাহাড় উপর উঠা, কেউ দরজাও খোলে না, ওসমান গনির বস্তাও কেউ নেয় না। সকালবেলা বিশ্বনবীর সামনে এনে কয়, হুজুর এই 1 বস্তা টাকা লইয়া ঘুরছি, কেউ দরজা খুলে কয় না আমারে দিয়ে যান। আবার নবী বলে, ওসমান রে তুমি কি ভাবছো রে ওসমান, আমি কি সেই নবী রে ওসমান, আমার সেই নবীর উম্মত নি তারা। আমি নবীর পেটে ক্ষুধা থাকলে যেরকম দুনিয়ার কাউকে বসতে দেই না, আমার উম্মত গুলার পেটে ক্ষুধা, পিঠে ক্ষুধা, বাসায় ক্ষুধা, তার বাচ্চার পেটে ক্ষুধা, তারপরও আমার উম্মত গুলা দুনিয়ার কাউরে বসতে দেয় না রে ওসমান। ওসমান তুমি এইভাবে ঘুরলে কেউ তোমার যাকাতের টাকা নেবে না। হুজুর তাহলে আমি এখন কি করব? ওসমান রে কোরবানির গোশতের মতো এরকম চামড়ার ব্যাগের মধ্যে টোপলা বাঁধো। হুজুর টোপলা বাঁধা কি করব? প্রত্যেক দরজার করের সাথে দরজার সাথে লটকাই রেখে আসো। ওসমান গনি বস্তার টাকাগুলা বাবা চামড়ার ব্যাগের ভিতরে পলিথিনের মধ্যে ঝুলাই ঝুলাই আসছে। ওসমান একদিন পরে যায় দেখে সেই ব্যাগ সেইভাবেই পড়ে রয়েছে। ওসমান পরের দিন আসিয়া কয়, নবী গো রমজান তো শেষ হয়ে গেল, আর মাত্র একদিন বাকি আছে, আমার টাকা তো কেউ নেয় না নবী। আমার নবী বললেন, ওসমান রে তুমি যে দরজার সামনে রাইখা আইছো সবাই বুঝে ফেলছে এটা যাকাতের টাকা। ওসমান একটা কাজ করো রে ওসমান, টাকা ব্যাগে ভরে দিলে কাজ হবে না। হুজুর আমি কেমনে দিব? এই টাকা দিয়া শস্য দ্রব্য কিনো, টাকা পয়সা দিয়া কাপড় চোপড় কিনো, বস্তা ভরিয়া দরজার কাছে রাইখা আসো। ওসমান গনি পরের রাত্রে বাবা কুলি দিয়া, দিন মজুরি দিয়া প্রত্যেকটা দরজায় দরজায় বস্তায় ভরে রেখে আসছে। পরের দিন সকালবেলা যায় দেখে সেই বস্তা সেইভাবেই রয়েছে। আল্লাহু আকবার বললেন না? বিশ্ব নবীর কাছে আসছে উসমান, নবীজি ও আমার প্রাণের নবী। বিশ্ব নবীর কাছে বারবার আসছে, হুজুর আমি তো 3 দিন ঘুরলাম, কেউ আমার তো নেয় না। নবী বললেন, ওসমান রে আমি নবী না বলা পর্যন্ত কেউ নিবে না, কিন্তু ওসমান আমি তোমার কাছে একটা আকুল আবেদন রাখি, তুমি এত দরজায় দরজায় গেছো, আমার ফাতেমার দরজায় গেছো নি? ওসমান গনি বলে, নবী গো ফাতেমার দরজায় আমি যাব, ফাতেমার দরজায় তো গেলে আমার কোনো কিছুই নিবে না, কারণ ফাতেমার বাবাও কুরাইশ বংশের সন্তান, ফাতেমার স্বামীও কুরাইশ বংশের সন্তান। কুরাইশ বংশ, সৈয়দ বংশ, খত্তাব বংশ, উমাইয়া বংশের জন্য যাকাত খাওয়া জায়েজ নাই। এরা মাসলা জানে, এই জন্য খাবে না। আমার নবী বলে, ওসমান রে আমার ফাতেমার যাকাত দেয়া তো দূরের কথা, আমার ফাতেমার দরজায় খবর নিয়ে দেখো আত্মীয় স্বজনের কারণে। ওসমান গনি দরজায় যায় ডাক দিছে, আলী রে আগামীকালকে ঈদের নামাজ পড়ার জন্য যাইবা না? কয় হ্যাঁ। আলী ঘরে মার্কেটিং হয়েছে জি? আলী বলে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। ওসমান গনি বলে, আমি তোমার ঘরে তো পুরো বছরে দাওয়াত খাইতে আসি নাই, আমি একটু তোমার ঘরটা সার্চ করতে চাই, ফাতেমার একটু রুমের মধ্যে যাইতে কও। ওসমান গনি ঘুরিয়া ঘুরিয়া দেখে বাবা ঘরে খাবার নাই, মার্কেট করবে কি দিয়া? ওসমান গনি বলে, আলী রে মোমেন কোনদিন ধোঁকাবাজি করে না, মিথ্যা কথা বলে না, তুমি না বললাম মার্কেট হয়েছে।
ওসমান আপনি তো বলেন নাই কবে মার্কেট হইছে। আমি বলছি মার্কেট হইছে যেদিনই হোক হইছে। আলীরে যা হইছে হইছে, আমি বিশ্ব নবীর পক্ষ থেকে তোমার এই হাদিয়া গুলা দিয়ে গেলাম। ওসমান গনির টাকাটা হাতে নিয়ে বলে, ও ওসমান, আমি আপনার কাছে এমনি ঋণী হয়ে গেছি। কোন দিক দিয়ে? ফাতেমার সাথে যখন আমার বিবাহ হয়, আপনি আমার 400 দিরহাম দিয়েছিলেন হাদিয়া হিসেবে। ওই টাকাটা এখনো পর্যন্ত ঋণ শোধ করতে পারি নাই। আজকে আবার আপনি আমার ঈদের মার্কেট করার জন্য টাকা দিতেছেন। এই টাকাটা যাদের দরকার তাদের দেন, আমি আলীর দরকার নাই। আমার ঈদের মার্কেট যা হবার হইছে। ওসমান গনি বলে, আলী রে, আমার নবী বলছিল তাই তোমারে দিতে আসছিলাম হাদিয়া, আত্মীয় হিসেবে দিতে হয় তাই দিলাম। আলী বলে, না, আমার দরকার নাই, আপনি গরিবের দরজায় যাইয়া দেন। আল্লাহু আকবার বলো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি হইতাম, ওই টাকাটা আগে থাবা দিয়া নিতাম। কিন্তু হযরত আলী কিন্তু নিলেন না গো বাবা। যাকাতগুলা কিন্তু দরজায় দরজায় রাখার পরও নিলেন না। যেদিন আমার নবী বললেন, আপনাদের পরে যাদের যাকাত ওয়াজিব না, আপনাদের দরজায় যদি কোনো সম্পদ দেখেন, কোনো মাল দেখেন, আপনারা ঘরে নিয়ে নেবেন, আমি নবী হালাল করে দিলাম। নবী যেদিন থেকে বলছেন, সেদিন থেকে সাহাবীরা ঘরের দরজায় মাল পাইলেই ঘরে নিয়ে যাইতেন। বাবা, যাকাত দেওয়ার, ফেতরা দেওয়ার সিস্টেম আমি আপনাদের শিখায় দিলাম। আর আমি আর আপনি যাকাত ফেতরা দেই গো বাবা ঢোল ডক্কর পিড়াইয়া। শুধু আমি আপনাদের শেষ জমায় বলে দিয়ে গেলাম, যারা ফেতরাটা এখনো আদায় করেন নাই, আজকে যাইয়াই আপনি আদায় করিয়া দিবেন। 2200 টাকা করে দিবেন, এক একটা বড়ির 2200 টাকা। 2200 না পারেন, ছেলে মেয়ের 75 টাকায় 100 টাকা করে দিয়ে দেন, একটু বেশি দিয়ে দেন। আপনি যত বেশি দান করবেন, আপনি তত বেশি বেশি আল্লাহর কাছ থেকে যাজা পাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তো শেষ জুমায় আপনাদের সকলের প্রতি আমার দাবি থাকবে, জুমাতুল বিদায়, এই 4টা জুমা আমি আপনাদের সামনে 2022 সালে অনেক কথাই বললাম, অনেক কান্নাকাটি আমিও করছি, আপনিও করেছেন, অনেক কষ্ট দিয়েছি। রমজান মাসে আপনারা মনে মনে ভাবছেন জুমাটা আগে শেষ করলে ভালো হইতো, হয়তো সময়টা একটু বেশি হয়ে গেছে, অনেক সময় আছে, অনেক জুমা হয়ে গেছে। যদি মেহেরবানি করে আমার পরে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, হালাল রিজিক খাইবেন, স্ত্রী পুত্রকে, ছেলে মেয়েকে পর্দায় রাখবেন, হালাল ভাবে ব্যবসা করবেন, কোন মানুষের পরে জুলুম করবেন না, কোন মানুষের জুলুমের শিকার আপনি হবেন না, কোন মানুষকে আপনি ঠকাবেন না, আপনিও ঠকবেন না। ইনশাআল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন। জোর করে আমিন, আরো জোর করে আমিন। সদা সর্বদাই মনে রাখবেন, সমস্ত মানুষের সবচেয়ে নিকটে হলো মৃত্যু। সবচেয়ে নিকটে কি হতে পারে? এটা আমার কপালে নাও হতে পারে। গতকালকে রাত্রে একটা খবর পাইলাম, গতকালকে রাত্রে 3 বন্ধু মোটরসাইকেলে রওনা দিচ্ছিল, সিরাজগঞ্জ যাবে, পাবনায় বাড়ি। টাঙ্গাইল এলেঙ্গা পার হওয়ার পরে ট্রাকের সাথে এমন অ্যাক্সিডেন্ট করেছে, তাদের কপালে আর ঈদ হবে না। হয়তো তাদের এই ঠ্যাং, তাদের এই কোমরের হাড্ডি ভালো হইতে হয়তো 3 মাস 4 মাস সময় লাগবে। তাদের ঈদ হবে হসপিটালের বেডে। রব্বে কারিম আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এই শুকরানা হিসাবে আল্লাহর কাছে চোখের পানি দিয়ে মুনাজাতের ভিতরে কাঁদবো, আল্লাহ তুমি আমারে ভালো রেখেছো, সুস্থ রেখেছো, পুরোটা বছর ভালো রাখো, মৃত্যুর আগ পর্যন্ত ভালো রাখো, কালেমার সাথে বিদায় করে দিও। এই নিয়ত করে যদি আজকে জুমাতুল বিদায় যা চাবেন আল্লাহ তাই দিয়ে দিবে। আর একটা কথা বলে দেই, এই 4টা জুমায় যতগুলা মানুষকে পুরা সপ্তাহে আল্লাহ রমজানের প্রতিদিন রাত্রে, প্রতিটা রাত্রে রমজানে প্রতিটা রাত্রে 70,000 মানুষকে জাহান্নামের হাত থেকে আল্লাহ বাঁচায় যায়। আরো জোরে বলেন, প্রতি রাত্রে কত হাজার? সবাই বলেন, 70,000 মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দেয়। কিন্তু এই জাহান্নাম থেকে কারা? যারা মুসলমান, কোন কাফের ইহুদি না, মুসলমানের সন্তানদেরকে 70,000 আল্লাহ জাহান্নামের থেকে বাঁচায় দেয়। তো শনিবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত প্রতিদিন হিসাব করেন 70,000।
বলবো, সব বলবো। 70,000 প্রতিদিন। আর এক জুমার দিনে আসরের পরে আমার আল্লাহ মাফ করে। এক সপ্তাহে যত 70 এক জায়গায় করলে পুরা সপ্তাহে যতগুলো মানুষকে আল্লাহ মাফ করে, এক জুমায় ততগুলোকে মাফ করে দেয়। এখন আসেন, 3 জুমায় যত লাখ মানুষকে আল্লাহ মাফ করে, আখির জুমায় তার সাথে 10 গুণ মানুষকে আল্লাহ মাফ করে। আজকে হলো আখির জুমা। শুধু আপনাদের কাছে আমার দাবি থাকবে, 4টে জুমাই হেলাই খেলায় নষ্ট করছেন, রোজাগুলোকে হেলাই খেলায় নষ্ট করছেন, তারাবিটা হেলাই খেলায় নষ্ট করছেন। আজকে জুমাতুল বিদায় নিয়ত করেন, আল্লাহ আগামী বছর বেঁচে থাকলে 2023 সালে আর কোনোদিন একটা রোজা ছেড়ে দিব না। বলেন 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 বলেন, ওয়াদা করেন, ওয়াদা করেন। আর একটা রোজা ছেড়ে দেব না, আর একটা রোজা ছেড়ে দেব না। পাক্কা ওয়াদা করেন, আর একটা রোজা ছেড়ে দেব না। এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, একটা ওয়াক্ত তারাবি নষ্ট করব না। ইনশাআল্লাহ এই বছর যে দান করছি এর চাইতে 10 গুণ দান আগামী বছর বেশি করব ইনশাআল্লাহ। এই বছর যতটুকু ইবাদত করছি আগামী বছরের চাইতে 10 গুণ ইবাদত বাড়ায় দেব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আর আমার নবী বলছেন, কদরের রজনী শেষ করার পরে যদি সেই রাতটা জুমার হয়, তুমি মনে করবা তোমার দোয়া 100% রব্বে কারীমের কাছে কবুল হয়ে গেছে। তা আপনারা যারা সবে কদরকে উদযাপন করে আজকে জুমায় উপস্থিত হয়েছেন, আপনাদের দোয়া কবুল ইনশাআল্লাহ বলেন। আর আমার নবী বলছে, কদরের রজনী যাওয়ার পরে তোমরা বেশি বেশি দান করবা। তাহলে পুরা জুমায়, এই 4টা জুমায় যত মানুষগুলোকে আল্লাহ মাফ করছে, ওর ভিতরে আমার জনম দুঃখিনী মা আছে কিনা একবার চিন্তা করে দেখি। ওর ভিতরে আমার জনম দুঃখমে বাবা আছে কিনা। যদি এতদিন পর্যন্ত না থাকে, আজকে চোখের পানি দিয়ে পকেট থেকে ওয়াদা করেন, আজকে স্পেশাল হুজুর যখন বলছে আজকে মাফ করে দিবে, আজকে মাফ করে দিবে, আর মাফ করে দিবে, আমি আমার বাবার নামে এই মসজিদে যখন আখিরি জুমাই মসজিদে পড়ছি, হকদাই মসজিদের এখন আমি আমার বাবার নামে 5টা 1000 টাকা, 2টা 1000 টাকা, 1টা 1000 টাকা এই মসজিদে দান করে যাও ইনশাআল্লাহ। বাবা মার নামে কোনো যাকাতের টাকা দিবেন না মিয়া, বাবা মার নামে দান করবেন, হালাল দানের টাকা। বলেন তো আজকে কোন আল্লাহর ওলি আছেন শেষ জুমায়? 1000 লোক। আমি দেখব আল্লাহর কোন ওলি আছেন মায়ের প্রতি বাবার প্রতি ভালোবাসা আছে। আপনার খালার জন্য মার্কেটিং করছেন 2000, বিবির জন্য করছেন 5000, জনম দুঃখিনী মার জন্য করতে পারেন না 1 টাকারও না। মায়ের মার্কেটের টাকাটা আজকে মসজিদে দিবেন। আল্লাহর কোন বান্দা আছেন? প্রথম হাত তোলেন তো, হুজুর আমার মায়ের নামে আজকে মসজিদে 2টা 1000 টাকা দেব। প্রথম কে আছেন? হাত তোলেন। 2000 টাকা, 2000 টাকা জুমাতুল বিদায়। একজন, 2জন, 2000 টাকা, 2000 বেশি চাই নাই তো। বাবার নামে 1000, মার নামে 1000, 2000 টাকা। আর কে দিবেন? 2000 টাকা আজকে 2000 টাকা। কিরে ভাই 2000 টাকা বাবা মার জন্য পারবেন না জুমাতুল বিদায়? আল্লাহর কোন বান্দা আছেন আজকে দিয়ে দিবেন ব্যাগের মধ্যে, আপনার দোয়া কবুল হবে। আর আমি আপনার জন্য খাস করে আজকে স্পেশাল দোয়া করব মোনাজাতে। আপনি তো আপনাকে চিনবো, কারণ এখন যারা হাত তুলবেন আমি তো আপনার ছবিটা আমার অন্তরের মধ্যে নিয়ে নিব। বলেন আর কে? 2000 টাকা। আর কে দিবেন? 2000 আজকে ব্যাগের মধ্যে 2000 টাকা। 2000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই? 2জন, 3জন, আর কেউ নাই? 4জন। দরকার মারহাবা। আর কে দিবেন বলেন তো? 2টা 1000 টাকা চাইছি আজকে। 2000 মার নামে 1, বাবার নামে 1। আর কেউ নাই? আমি এবার হাত তুলতে বলবো। আমি জানি সত্যিকারের মায়ের পাগলগুলো এখন বসতে পারবে না, অন্তরের ভিতরে ব্যথা লাগবে। 1000 করে টাকা আজকে ব্যাগের মধ্যে কে দিবে জুমাতুল বিদায় দোয়া কবুল করার জন্য? বলেন হাত তুলেন। কে দিবেন? 1000 টাকা। 1টা 1000 টাকা, 1টা 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো বাবা মায়ের। হাত তুলে রাখেন, আমি দোয়াটা করি না রে ভাই। দোয়াটা নেও না। টাকা দিবা, দোয়া নিবা না, মাগনা নিবা নি? টাকাটা মাগনা দিবা, দোয়া নাও। আমি আজকে বললাম জুমাতুল বিদায় আমার নবী যে কথাগুলো বলতেন আমি সেই কথাগুলোই বলছি। আমার নবী মসজিদে লেগে কালেকশন করতেন, নিজের লেগে না। অনেকে তো মসজিদে লেগে টাকা চাইলে হারে গুড়া কিনতে কামড়ায়। কথা কন না কেন? টাকা কি আমার জন্য চাইছি? এখন হাত তুলবেন, আমি আপনার জন্য দোয়া করবো। উঠান হাত দেখি, হাত উঠান, উঠান দেখি। 1000 করে টাকা কে কে দিবেন দেখেন? উঠান। আর কে কে দিবেন? আমি গুনি। উঠান হাত। 1 2 3 4 5 6 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 জোরকান মারহাবা। উপরের তলায় 17 জন, নিচ তলায় আমার অলি ভাইরা কয়জন আছেন? আর গতকালকে মানুষ চলেই গেছে গা।
ঈদের দিন কয়জন মানুষ পাবে আমি চিন্তাই বাঁচতেছি না। সরকার আগের থেকে এমন ভাবে বন্ধ করে দিছে, কারণ আগামীকালকে মে মাসের 1 তারিখ, তো এই বন্ধতে একবার ঈদের বন্ধ, পুরা ঢাকা শহর খালি, ইন্নামাল ফিরি। অতএব আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনার জন্য দোয়া করি। নিচতলা উপরের তলা যারা আছেন, আমি সবার জন্য দোয়া করব। আমার দাদু ভাইরা, আর তো কষ্ট দিব না, আজকে জুমা শেষ। 500 করে টাকা কে দিবেন আজকে? হাত ধরেন। 500 মায়ের জন্য, বাবার জন্য। উঠা ভাই হাত। যুবক ভাই, তোমার জনম দক্ষিণে মার জন্য, বাবার জন্য 500 টাকা। 500 টাকার একটা 3 পিস। দাঁড়াও, উঠাও। 500 টাকা। 500, 1 2 3 4 5 6 7 8 9 10 11। জোরকার মারহাবা। ভাই 500 করে তো ভাবছিলাম মনে হয় 100 লোক উঠবো, কষ্ট পাইলাম আমি। দাদা ভাই নাই, 500 টাকার 3 পিসের টাকা আল্লাহর ঘরে দিয়ে যাবেন। আর কে দেবেন? উঠান তো, আবার উঠান তো। 500 করে টাকা নতুন করে আর কে আছেন? উঠান। এবার আমার মন বলে একটা লোক হাত এখানে নিচে থাকবে না। জুমাতুল বিদায়, আপনার দোয়াটা কবুল হোক। 100 করে টাকা আজকে হাত তোলেন। 100 কপাল পুরা মুসলমান। 100। আল্লাহ তুমি মাফ করে দাও এই রোজাদার পাগলদের, মাফ করিয়া উঠাইও হাসরে। আল্লাহ এদের টাকাগুলো আপনি কবুল করেন। আল্লাহ সবাই আপনি কবুল করেন, জানে মানে বরকত দান করেন। অনেকেই আমার কাছে দোয়া চাইছেন, আমি সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। বেঁচে থাকলে আবার হয়তো দেখা হবে ইনশাআল্লাহ, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। এই পর্যন্ত জুমাতুল বিদায়, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। মেহেরবানি করে ক্ষমার সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। আমি আপনাদেরকে মাফ করে দিলাম, আপনারা আমাকে মাফ করে দিয়েন। বিশ্বনবীর কথাগুলো আমি বলে দিলাম, আপনারা আমাকে মাফ করে দিয়েন, আমিও মাফ করে দিলাম। অসুবিধা আছে? মাফ করে দিয়েছেন না আমাকে, আমি আপনাদের মাফ করে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। জাকাতের টাকাগুলা মসজিদের এখানে, এই যে এতিমখানা মাদ্রাসা আছে ভাই, যারা জাকাতের টাকাটা দেন নাই, ফেতরা টাকাটা দেন নাই, 2200 করে দেন। 2200 টাকা অন্তত আপনার ফ্যামিলির 2200 টাকা করে না দিয়ে আপনার নিজের টাকাটা দেন। আপনার নিজের 2200 টাকা দেন। 22,000 কোটি টাকার বডি আল্লাহ ভালো রাখবে, আমি বললাম। অতএব এখানে 3টা তক্কা থাকবে, একটা মসজিদের, একটা তারাবি, একটা মাদ্রাসার জাকাতের। আপনার মেহেরবানি করে এখানে রসিদ দিয়ে যাবেন। অনেকে আমার মাদ্রাসায় দিচ্ছেন, আমি দোয়া করি ভাই। এখানে তো ছোট্ট একটা মাদ্রাসা, হেফজখানা, নুরানি খানা। আমার এখানে হেফজখানা, নুরানি খানা, জামাত খানা, মৌলানা খানা, আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসায় এক সেট কিতাবের দাম 10,000 টাকার উপরে। আপনাদের কাছে দাওয়াত দিয়ে গেলাম, যদি মনটা চায়, আমি তো একাই চালাই, মন চাইলে কমিটির অনেক বাইরে আমার মাদ্রাসায় দান করছে, আলহামদুলিল্লাহ বলেন। অনেক বাইরে আমার মসজিদে দান করছেন, অনেক বাইরে আমার মসজিদে ফ্যান দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ, আমি গুনাহগার মানুষ, আমাকে দেওয়ার মতো তুমি ছাড়া আর কেউ নাই, কারণ আমি একা। তুমি দিছো আমারে, আমি খরচ করছি। আমার ভাইরা যে যাই আমার মসজিদে আজকে দান করছে, তাদের সকলের দানকে কবুল করেন। তাদের বাবা মাকে আপনি মাফ করেন, সকলকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। 1 বস্তা চাউলের দাম 2500-3000 টাকা জাকাত থেকে এই মাদ্রাসায় দিয়ে যায়। একটা তেল 1000 টাকা কিনা এই মাদ্রাসায় দিয়ে যায়। ইনশাআল্লাহ তাআলা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 1,10,000 টাকা। আলহামদুলিল্লাহ, জোরে কন্দলে বারবার। অত্র ফাউন্ডেশনের সভাপতি সাহেব ও সেক্রেটারি সাহেবের দাদার নামে মসজিদে 10,000 টাকা দান করছেন, আলহামদুলিল্লাহ বলেন। অত্র ফাউন্ডেশনের সদস্য জনাব আব্দুল কাদের হাওলাদার মসজিদের টাইলস বাবদ 10,000 টাকা দান করেছেন। জনাব আবুল কাশেম, আবুল কালাম সাহেবের ছোট ভাই 500 টাকা। জনাব কামরুজ্জামান 500 টাকা। মরহুম বেবি আক্তার 500 টাকা। শাহিন আহমেদ মৃত পিতা পরিবারের জন্য দোয়া চেয়েছেন। শেখ জামিউর রহমান মসজিদে 1000 টাকা দান করেছেন। আনিস ব্যাপারী মৃত মা বাবার জন্য দোয়া করে 1000 টাকা দান করেছেন। মরহুম আশরাফুল ইসলাম নামে 1000 টাকা দান করেছেন। জনাব ফজলুর রহমান মসজিদের টাইলস বাবদ 10,000 টাকা দান করেছেন, সেক্রেটারি সাহেব ছোট ভাই নাকি। ইঞ্জিনিয়ার গোলাম মৌলা হেলেন সাহেব মসজিদে এসি বাবদ 25,000 টাকা দান করেছেন। হাজী মোহাম্মদ আব্দুল রফিক ব্যাপারী মসজিদে 5,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন। টাকাটা পড়ে গেছে। রফিক ভাই এখানেও দান করছেন, আমার মসজিদেও
1000 টাকা দান করছেন। ভাই আপনারা যখন আপনারা আমাকে দিবেন তখন কোনটা যাকাত কোনটা দান এটা আমার কাছে বলে দিয়েন, কারণ আমার এতিমখানাও আছে, মসজিদও আছে। অতএব আপনারা যাকাতের টাকা কিন্তু মসজিদে দিয়েন না, আপনি গুনাহগার হবেন, আমার কিছু করার নাই। এখানেও আপনি দেওয়ার সময় এখানে ফান্ড লেখা আছে, আপনি মেহেরবানি করে দান যাকাত হিসাবে মসজিদে দিয়ে গেলে আপনি গুনাহগার হবে, আপনার যাকাত আদায় হবে না। আল্লাহ আমাদের কবুল করেন। নজরুল ইসলাম টুকু ভাইয়ের স্ত্রী, আল্লাহ আমার মসজিদে তোমার এক পাগলি দান করেছেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহ তার মাকে আমার মায়ের সাথে মাফ করে দেন, আমার ভাইদেরকে আপনি মাফ করেন। সবাই বলেন আমিন। সবাই তওবা করি, আস্তাগফিরুল্লাহ দেন। আর একটা আছে তো আমার ওই বড় কাগজটা কই, এই আপনার মাদ্রাসায় কিতাবের জন্য আলহামদুলিল্লাহ দেখছেন। এই শুনেন আর একটা কথা কই, এই মাদ্রাসায় অনেক কিতাবাদি লাগবে, অনেক কোরআন শরীফ লাগবে মিয়া। আপনি 50টা কোরআন শরীফ কেনার টাকা দেন না মিয়া। 50টা কোরআন শরীফ যদি কিনা দেন হেফজখানায় 25,000 টাকা লাগবে, 25,000 টাকা দিয়ে দেন না মিয়া। আপনি কোরআন শরীফ যদি কোন আমি যাকাত দিতে পারবো, হ্যাঁ গরিব ছেলেদেরকে যাকাতের টাকা দিয়ে কোরআন শরীফ কিনে দিতে পারবেন, পড়ার সুযোগ করে দিতে পারবেন, কিন্তু যাকাতের টাকা দিয়ে কোরআন শরীফ কিনে দিয়েন না, তাফসীর কিনে দিয়েন। যাকাতের টাকা দিয়ে কোরআন শরীফ কিনে না দিয়ে জাকাত দেন, দিলে আদায় হবে। কিন্তু এটা যে কোরআন শরীফ অন্তত জাকাতের টাকা দিয়ে কিনে দিয়ে হেফজখানায় দিয়েন না, আপনি দানের থেকে দিয়েন। আর আপনি জাকাতের টাকাটা মাদ্রাসায় চাউল কেনার লেগে তেল কেনার লেগে দিয়েন। আল্লাহ তোমার পাগল কিতাব কেনার জন্য আমার মাদ্রাসায় 5000 টাকা দান করছে, আল্লাহ আমার বাইরে ভালো রাখেন, সুস্থ রাখেন, তার মা বাবাকে মাফ করে দিয়েন। জনাব মাসুদুর রহমান সাহেব দোয়া চেয়েছেন, এখানে মোহাম্মদ লিটন সাহেব শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছেন, আমার মাদ্রাসায় 1000 টাকা দিয়েছেন। সাগর ভাই দোয়া চেয়েছেন মা বাবার জন্য। সুমি মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন। সুমির মা আমার মসজিদে দান করেছেন, মেয়ের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করেন আল্লাহ। মোশাররফ মৃত্যু মা বাবার জন্য দোয়া চেয়েছেন। রফিক ভাই দোয়া চেয়েছেন। মোশাররফ হোসেন ভাই মিরপুর 1 নম্বরে আমার ভাই দোয়া চেয়েছেন মা বাবার জন্য। নিজাম ভাই আমার মসজিদে দান করেছেন, আসার আগে এই মসজিদেও দান করছেন, আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। বেঁচে থাকলে আবার দেখা হবে ঈদের পরে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে ইনশাআল্লাহ। আর ঈদের পরে আমি উমরায় যাওয়ার জন্য নিয়ত করেছি, আপনারা দোয়া করেন। হয়তো আপনারা যদি কেউ মারা যান ঈদের পরপরই আপনাদের সালাম আমি রাসূলের রওজায় পৌঁছাই দেব যদি যেতে পারি। আপনারা যদি কেউ উমরায় যান আমার সালাম পৌঁছাই দিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আর একটা শুভ সংবাদ দেই, বাইতুস সুজুদ জামে মসজিদ ও কমপ্লেক্সে ঈদুল ফিতরের জামাত যা সকাল 8টায় হবে ইনশাআল্লাহ। সকাল সবাই বলেন 8টায়। আর আপনাদের জানা আছে 4 বছর ধরে আমার নিয়ম, আমি 1 মিনিটও দেরি করি না। অনেক জায়গায় ঈদের জামাত 8টায় কইয়া 8:30টায় শুরু হয় না, এই কাজ আমি করি না। জাস্ট 8:30টায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2-4 মিনিট এদিক সেদিক হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ 8টায় হবে এবং জামাতে একটা হবে, কিন্তু একটা। এবং আরেকটা কথা বলি, আপনি সারা 30টা রোজা রাখবেন ইনশাআল্লাহ। 29টা হলো 30টা হলো আপনি 30টা রোজা রেখে পুরস্কার নেবেন না? 1 মাস চাকরি করছেন, বেতন নেবেন না? তো বেতন দিবে আমার আল্লাহ ঈদের মাঠে, আল্লাহ নিজের ঘোষণা। তাই ঈদের মাঠে যদি আপনি পরে আইয়া বেতন নেন, আপনি পাবেন তো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি। আল্লাহ রসুল বলছেন, ও নবী, আল্লাহ পাকের কথা, ও নবী আপনার উম্মাহ যদি ঈদের বোনাস আমার কাছ থেকে নেয় কখন নিবে? আমার নবী কয় সবার আগে যেয়ে নিবে। আমার আল্লাহ বলে যারা ঈদের মাঠে আগে আসবে আমি আল্লাহ তাদের আগেই জান্নাতের নামটা আগে উঠাবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা 7টায় কিন্তু বয়ান শুরু হবে, জাস্ট 7টায় বয়ান শুরু হওয়ার আগেই আপনারা চলে আসবেন। ঈদের নামাজের জন্য কতগুলো শর্ত আছে আমি বলে দেই, আর তো দেখা হবে না। নতুন জামা পরিধান করবেন ঈদুল ফিতরে, আতর সুরমা লাগাবেন। এবং ঈদুল ফিতরের নিয়ম হলো মিষ্টি দ্রব্য এখান থেকে যে কিছু খাওয়া, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা মেহরবানি করে আসবেন, গোসল করে আসবেন, নতুন জামা গায়ে দিয়ে আসবেন। যদি বলেন আমি নতুন জামা কিনি নাই, কোনো অসুবিধা নেই, পরিষ্কার জামা গায়ে দিয়ে আসবেন। আল্লাহ। এবং ঈদুল ফিতরের নিয়ম হলো যেই রাস্তা দিয়ে আসবেন ওই রাস্তা দিয়ে যাবেন না, অন্য রাস্তা দিয়ে যাবেন। কারণ ওই রাস্তা দিয়ে আপনি দান করতে করতে আসবেন, অন্য রাস্তা দিয়ে আবার দান করতে করতে যাবেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে কবুল করেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ। ও আরেকটা কথা, এই ঈদে কিন্তু আপনার তালবিয়া তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীরটা পড়েন। এটা পড়া কিন্তু ওয়াজিব না, এটা মুস্তাহাব। আপনি পড়তে পড়তে আসবেন, কিন্তু ঈদুল আযহায় কিন্তু পড়া এটা দরকার। এটা আপনি পড়তে পড়তে আসবেন, তাকবীর দিতে আসবেন, মুস্তাহাব, না পড়লে সমস্যা নাই। তা দুরূদ পড়তে পড়তে আসবেন, তাকবীর পড়তে পড়তে আসবেন, যাওয়ার সময় তাকবীর পড়তে পড়তে যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصرنا فإنك خير الناصرين افتح لنا فإنك خير الفاتحين وارزقنا فإنك خير الرازقين اللهم اهدنا الصراط المستقيم رب العالمين পরওয়ারদিগার আলম একটু মনের দিকে তাকায় দেখেন, আমি যাদেরকে নিয়ে হাত তুলছি আল্লাহ, কতজন যেন মায়ের হাতের ইফতারি, মায়ের হাতের সিমাই খেতে পারবে, কতজনের জন্য মার্কেট করছে, মায়ের জন্য করতে পারে নাই, বাবার জন্য করতে পারে। মায়ের ইফতারির টাকাটা, মায়ের মার্কেটের টাকাটা যারা মসজিদে মাদ্রাসায় দিয়ে দিছে, এদের মা বাবাকে আপনি কি ঈদের দিনে আপনি জান্নাতের সীমায় চিনি খাওয়াবেন? আল্লাহ, কত ভাইরা সারা দিন সারা বছর বাড়িতে বাড়িতে যাবে, যাইয়া দেখবে মায়ের জায়গাটা খালি, বাপের খাটটা খালি। আগে লঞ্চে ঈদে বাড়িতে গেলে লঞ্চ ঘাটে বাবা আইসা পয়সা থাকতো, মা রাস্তার মাঝে দাঁড়ায় অপেক্ষা করতো আমার আব্দুর রহমান বাবার বাড়িতে আইছে। এখন ওই রাস্তাঘাট লঞ্চের গাড়ির পাটটা টিকে আছে, আল্লাহ জুমাতুল বিদায় 2022 সালে জুমাতুল বিদায় নয়নের পানি দিয়া তোমারে বুঝাইতে চাই তোমার পাগল বলি আল্লাহ, জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের বাগান। আল্লাহ, অনেকের মা বেঁচে আছে অসুস্থ, অনেকের বাবা বেঁচে আছে অসুস্থ, আমার মতো কার জানো মা? আমি জিহাদিত জীবনে মায়ের জন্য একটা 3 বিজু কিনতে পারলাম। কত মা খালাদের জন্য কিনলাম, মায়ের জন্য কিনতে পারলাম না। আমার কত ভাইরা আমার মতো আছে, দাদা খালা খালি দেয়, মা বাবা আজকে বেঁচে নাই, দিতে পারে নাই, তাদের কবর গুলারে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, খাস করে বহুত দূর দূরান্ত থেকে দোয়া চাইছে, কেউ ইটালি থেকে, কেউ জার্মান থেকে, সৌদি আরব থেকে আজিজুল দোয়া চাইছে, বিকাশের মাধ্যমে আমার মাদ্রাসায় তিনখানায় 5,000 টাকা পাঠিয়ে দিয়েছে। আজিজুলের মা বাবাকে তুমি মাফ করে দাও, তার স্বাস্থ্য ভাইটা অসুস্থ, আইসিইউর মধ্যে মাফ করে দাও। আল্লাহ, নাদিমকে মাফ করে দাও, কাজ করে মালিক রে আজিজুলের স্বাস্থ্য ভাই সিয়াদকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, লন্ডন থেকে তোমার এক পাগল দোয়া চাইছে, তার বাবা মায়ের জন্য দোয়া চাইছে, মাফ করে দাও না। তার সন্তানদের জন্য দোয়া চাইছে, মাফ করে দাও।
আল্লাহ মানিকগঞ্জ থেকে নামাজের কয়েক মিনিট আগে আল্লাহ হাদিয়া পাঠাইয়া দোয়া চাইল, তোমার পাগল সন্তান অসুস্থ, মেহেরবানি করে সুস্থ বানায় দাও। আল্লাহ আরো যেখান থেকে দোয়া চাইছে, তোমার এক পাগলি দোয়া চাইছে, মেয়ের বিবাহ হয় না, আল্লাহ মেয়ের বিবাহের ব্যবস্থা করে দাও। আমাদের যাদের ছেলে বড় হয়েছে বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ আজকে জুমার দিনের খাতিরে, জুমাতুল বিদার দিনের খাতিরে আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও। আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও। আল্লাহ কমিটির অনেক ভাইরা মসজিদে কেউ টাইলসের দাম, কেউ আল্লাহ এসির দাম, যে যেখান থেকে দান করছে আল্লাহ প্রত্যেকের দানগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ এদেরকে আপনি ভালো রেখেন, সুস্থ রেখেন। যে যাকে হারিয়েছে কমিটির বাইরে তাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ খাস করে এমপি সাহেব দোয়া চেয়েছে জুমাতুল বিদায়, খাস করে এমপি সাহেবের বাবা মাকে আপনি মাফ করে দেন। ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ তার হায়াতে বরকত দিয়ে দেন। আল্লাহ এলাকার খেদমতকার হিসাবে কবুল মঞ্জুর করে নেন। জনগণের পাশে দাঁড়াইবার তৌফিক দান করে দেন। গতকালকে সে ত্রাণ বিতরণ করছে, আল্লাহ জাকাত বিতরণ করছে, দোয়া চেয়েছে, মেহেরবানি করে জাকাত কবুল করে নেন। আমরা যারা জাকাত ফাতরা দান করেছি, আল্লাহ জাকাত ফাতরা দিয়েছি, তাদের সকলের জাকাত ফাতরাগুলো 100% ভাবে আদায় করার তৌফিক দান করে দেন। আল্লাহ খাস করে একটা দরখাস্ত দেয়, আমার ভাইরা যারা এই বছর হজে যাবে তাদের হজে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা উমরায় যাবে তাদের উমরায় যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সকলের জাকাত খাতরাগুলো কবুল করে নেন, হজ্জে মাবরুর নসিব করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দেন। খাস করে আমার এই বাংলাদেশটাকে আপনি হেফাজত করেন, বাংলাদেশটাকে হেফাজত করেন, বাংলাদেশটাকে হেফাজত করেন। সমস্ত ইসলামী দুশ্মনগুলোকে আপনি নিপাত করে দেন। হেদায়েত নসিব তাকে হেদায়েত দিয়ে দেন, তা না হলে জীবনের তরে এদেরকে শিক্ষা দিয়ে দেন। ইসলামের বিরুদ্ধে যারা কথা কয় আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। যাদের হেদায়েত নসিব নাই তাদেরকে সমূলে ধ্বংস করে দেয়। আল্লাহ খাস করে যারা গরিবের পাশে দাঁড়াইছে তাদের পাশে আপনি দাঁড়ায়, গরিবের পাশে যারা দাঁড়াইছে তাদের পাশে আপনি দাঁড়ায়। আল্লাহ সমস্ত ভাইদেরকে আপনি কবুলে মঞ্জুর করে নেন। আল্লাহ এই বছরের জুমাতুল বিদা হয়ে গেল, আগামী বছর বেঁচে থাকবো কিনা মেহেরবানি করে আমাদের সমস্ত রোজাগুলোকে আপনি কবুল করে নিন, সমস্ত ইফতারিগুলোকে কবুল করে নিন, সমস্ত তারাবিগুলোকে কবুল করে নিন। সামনে একটা দিন আল্লাহ সবে কদর আছে, ওই দিনটা আমাদের ইবাদত করার তৌফিক দান করে দেন। আমার ভাইদের চাকরিতে নকরিতে বরকত দান করে দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, ঋণ মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, ঋণ মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, ঋণ মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ বিরহমাতিহি।